আজকে আমি বানিয়ে দেখাবো মেথি মালাই পনির। মেথি মালাই পনির একদম অন্যরকম, ভীষণ সুন্দর খেতে হয়। রুটি, পরোটা, নান এই সবের সঙ্গে খুব ভালো লাগে, পোলাওয়ের সঙ্গেও খুব ভালো লাগে। আসুন দেখে নিই কী কী লাগছে মেথি মালাই পনির বানাতে। এখানে আমি পনির নিয়েছি 250 গ্রাম এবং এটা আমি পুরো ঘরে বানিয়ে নিয়েছি। লাগছে কড়াইশুঁটি, কাজু বাদাম, চারমগজ, নুন, চিনি, আমন্ড, গোটা জিরে ফোড়নের জন্যে, ধনে জিরে গুঁড়ো, গোটা রসুন, আদা বাটা, একটা কাঁচা লঙ্কা, ফ্রেশ ক্রিম, স্লাইস করে রাখা পেঁয়াজ, আর লাগছে রিফাইন্ড অয়েল। এইগুলো দিয়েই আমি বানিয়ে নেব মেথি মালাই পনির। আমি প্রথমে বেশ হাফ কাপ মতন জল দিয়ে দিচ্ছি, দিয়ে তাতে আমি কিছু কাজু, 4-5 কোয়া রসুন, কিছু আমন্ড এবং কিছু চারমগজ দিচ্ছি। তার সাথে সেই স্লাইস করা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এটা আমি সেদ্ধ করব, করে পেস্ট করব। মোটামুটি পেঁয়াজটা যতক্ষণ না সেদ্ধ হয়, সেদ্ধ হয়ে গেছে পেঁয়াজটা, এবার আমি তুলে নিচ্ছি। এবং একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটা পেস্ট করে নেব। এবার আমি কড়াতে 3 টেবিল চামচ মতন রিফাইন্ড অয়েল দিচ্ছি। তেলটা ভালো করে গরম করে নেব। দিয়ে আমি 1 চা চামচ জিরে, গোটা জিরে দিচ্ছি ফোড়নের জন্য। ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে আমি তাতে 1 চা চামচ আদা বাটা দিচ্ছি এবং এটা আমি কষে নিচ্ছি খুব ভালো করে। যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা থাকছে ততক্ষণ আমি কষে নেব। এবার আমি যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। আমি এটা ভালো করে কষছি। মোটামুটি কষা হয়ে গেছে। এবার আমি যে পাত্রটাতে পেস্টটা তৈরি করেছিলাম সেই পাত্রটা ধুয়ে ভালো করে জলটাও দিয়ে দিচ্ছি। এবার আমি খানিকটা কড়াইশুঁটি দিচ্ছি, নুন দিলাম সামান্য, স্বাদ অনুযায়ী নুন দিচ্ছি। ঢাকা দিয়ে দিচ্ছি যাতে কড়াইশুঁটিটা সেদ্ধ হয়ে যায়। মিনিট 6-7 পর আমি দেখে নিচ্ছি কতটা সেদ্ধ হলো কড়াইশুঁটিটা। মোটামুটি কড়াইশুঁটি সেদ্ধ হয়ে এসছে, গ্রেভিটাও অনেকটা ঘন হয়ে গেছে। এবার আমি ধনে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং আবার ভালো করে আমি ওটা কষে নিচ্ছি। এবার আমি কসুরি মেথি দিয়ে দিচ্ছি, এটা আমি দেখাতে ভুলে গেছিলাম। এই কসুরি মেথিটা দিয়ে এবার আমি আরেকটু ভালো করে কষবো যতক্ষণ না সুন্দর একটা গন্ধ বেরোয়।
এবার আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি। আমি পনিরগুলো ভাজিনি এখানে, আপনারা চাইলে ভেজে নিতে পারেন। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্রেভির সঙ্গে। আমি একটু জল দিয়ে দিচ্ছি যাতে আরেকটু ফুটবে পনিরটা গ্রেভির সঙ্গে, সেই রকম পরিমাণ আমি জল দিয়েছি। এবার আমি চিনি দিয়ে দিলাম, 2 চা চামচ মতন চিনি দিচ্ছি। ওপর থেকে ক্রিম দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ ক্রিম দিলাম। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এটি রুটি, নান, পরোটা, পোলাও এই সবের সঙ্গে খুব ভালো লাগে খেতে। একদমই অন্যরকম, বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে। সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, আমি এখানে শাহি গরম মশলা দিয়েছি। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকন প্রেস করুন এবং লাইক কমেন্ট করে জানান কেমন লাগলো। মেথি মালাই পনির রেডি।